নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বরাবরই বলি না যে দুনিয়ায় যত ঝামেলা আছে, যত কেলেঙ্কারি আছে, তার পেছনে গবেষণা করুন, দেখবেন পেছনে ঠিক আমেরিকা রয়েছে। সারা দুনিয়ার ঝামেলা পাকিয়ে আবার ওখানে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে। জুতো খায় মানে এমন জুতো খায়, ভিয়েতনামে জুতো গেল আবার আফগানিস্তানে। অত বড় রাশিয়ান আর্মি তারা পারল না, তারপরে ওখানে গিয়ে 10 বছর ধরে জুতো খেল পাঠানদের কাছে। আরে ওরা পাহাড়ের ওপরে একটা রুটি নুন দিয়ে খেয়ে নেবে, ওরা পারবে? আমেরিকানরা পারবে? এই সিরিয়া থেকে আরম্ভ করে লেবানন যেখানে যত যুদ্ধ দেখছে তার পেছনে হচ্ছে সেই গবেষণা করুন আমেরিকা। এবারে তারা নতুন ছক করেছে। এখন এক ছকে সেটা ভেস্তে দিয়েছেন, মানে প্রকাশ্যে বলে দিয়েছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। বলছেন কে? শেখ হাসিনা। তিনি কিন্তু একবারও কিন্তু আমেরিকার নাম বলেননি, কিন্তু একবার বলেছেন নির্বাচনের আগে, বাংলাদেশের নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে একজন সাদা চামড়ার লোক এসে আমাকে বলেছিলেন যে আমরা আপনাদের ফুল সাপোর্ট করব, আপনি আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিন, আমরা ওখানে বিমান বাহিনীর করব, একটা এয়ারবেস করব, তাহলে আমরা আপনার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে আমরা সমর্থন করব। তো তারপরে বাংলাদেশ মানেনি, নিজের একটা দেশের অংশ ছেড়ে দেবে কেন? তারপরে তার পরিকল্পনা হলো আমেরিকার যে 3টে দেশের মধ্যে থেকে একটা খ্রিস্টান দেশ বানানো হবে। উনি বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বাংলাদেশ মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এও বলেন, বাংলাদেশে এয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে কোন দেশ সেই প্রস্তাব দিয়েছে সেটা তিনি উল্লেখ করেননি। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই, জনগণ যদি চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। তিনি বলছেন পূর্ব তিমুরের মতো আর একটা খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। আমাকে এসে কথা বলেছে, তিনি একেবারে গোপন তথ্যটি ফাঁস করে দিয়েছেন। আমেরিকার অবস্থা এখন খুব খারাপ। শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গার উপর অনেকেরই নজর, এই জায়গায় কোনো বিতর্ক নেই, এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই, আমি সেটা হতে দিচ্ছি না, এটা আমার একটা অপরাধ, এখানে এয়ারবেস করে কার উপরে হামলা করবে, আমাদের সব সময় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আরো হবে, তবে পাত্তা দিই না। শেখ হাসিনা বলেন, দেশটা যে উন্নতি হচ্ছে এটা কারো পছন্দ না। উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা যে খাদ্য উৎপাদন করি, খোদ এক বড় দেশ বলে ফেললো এত খাদ্য উৎপাদনের দরকার কি, আমাদের তো যথেষ্ট আছে, আমরা দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, ওই আশায় আমি বসে থাকবো? আমরা বলেছি জাতির পিতা বঙ্গবন্ধু বলে গিয়েছেন, নিজের মাটি মানুষ দিয়ে দেশ গড়ে। কারণ উনি সোজাসুজি প্রত্যাখ্যান করার পরেতে এখন আমেরিকা চুপ করেছিল, কিন্তু
ব্যাপারটা পুরো ফাঁস করে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এখন কিন্তু একটুখানি আমেরিকার বিরোধী। এখন উনি ফাঁস করে দেওয়ার পরেতে এখন সারা পৃথিবী জুড়ে রে 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 চলছে। আর বাংলাদেশে তো একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে যে আমেরিকার এত বড় ক্ষমতা হয় কি করে, যা আমাদের দেশ ভেঙে তারা এই সমস্ত করবে। প্ল্যানটা ছিল চট্টগ্রাম এবং মায়ানমারের একটা অংশ ঘিরে তারা একটা নতুন দেশ গড়বে, সেই দেশে শুধু খ্রিস্টানরা থাকবে, আর সেখানে একটা এয়ারবেস তৈরি করবে। আসল উদ্দেশ্য হচ্ছে চীন এবং ভারতের ওপরেতে নজর রাখা। ভারত এখন উঠতি মহাশক্তি, আর চীনকে কাউন্টার করতে গেলে এখানে একটা এয়ারবেস দরকার। যদি এখানে এয়ারবেস করতে পারে তাহলে ভারতের আর দরকার নেই, তাহলে ভারতে একটু বাঁচ দেবো। আমেরিকা তো খুজলি আছে, চুলকানি আছে, সব সময় ও কোথাও না কোথাও ওর চুলকাচ্ছে, ও চুলকে যাবে। এখন গোপন যে প্ল্যানটা হয়েছে সেখানে মায়ানমারের সঙ্গে ভারতের যে অংশ একটুখানি রয়েছে সেই অংশটাও নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে হাসিনা জানিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত চুপ করে বসে থাকবে? আমেরিকা ওখান থেকে উজিয়ে এসে ভারতবর্ষের আশেপাশে একটা এয়ারবেস তৈরি করবে, তা ভারত অ্যালাউ করবে? আবার প্ল্যান হচ্ছে ভারতেরও একটা অংশ নেবে, বাংলাদেশের চট্টগ্রাম, মায়ানমারের একটা অংশ এবং মায়ানমারের ম্যাপ ঘেরা মাটি ঘেরা ভারতবর্ষের একটা অংশ নিয়ে তারা একটা খ্রিস্টান কান্ট্রি দেশ তৈরি করবে, ইস্ট তিমুরের মতো। সে স্বপ্নে ভারত মোদীজি খুব শিগগিরই জল ঢালবেন এবং এমন বাঁশ দেবেন না আমেরিকাকে, আমেরিকা বাপ বাপ বলে চেঁচাবে। এমনি তো বুঝতে পারে না, যখন বাঁশটা যখন দেবে তখন উনি যখন দেবেন তখন ও বুঝতে পারবে যে কত ছুচলো বাঁশ ছিল, কতটা ঢুকেছে, তার যন্ত্রণা কতটা। গুজরাটি মানুষ পুরো হিসেব বুঝে নেবেন একেবারে। এদিকে আসিস না ভাই, বাইরে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। হাউডি মোডি করা না পেরিয়ে যাবে একেবারে। মোদি অন্য জিনিস। যা হোক, এখন এটা প্রকাশ্যে ফাঁস করে দেওয়াতে এখন খুব বিপদে পড়ে গেছে আমেরিকা। আমেরিকা এখন নাও বলতে পারছে না, নাও বলতে পারছে না। চট্টগ্রামের একটা অংশে না অনেক খ্রিস্টান আছে, এখন সে খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা আসছে, এই খবরটা পাওয়া গেছে। চট্টগ্রামের এই অংশে খ্রিস্টানদের কাছে এখন প্রচুর টাকা আসছে। টাকা কোত্থেকে আসছে? স্বভাবতই সিআইএ মারফত টাকাগুলো আসছে, আমেরিকান খুচরির টাকা। এখন নির্বাচন পর্ব মেটার পর মোদীজি এবং জয়শঙ্করজি কি বলেন সেটা দেখা যাক। তবে এটা জানা গেছে যে আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি মায়ানমারের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে এই ব্যাপারে তিনি যোগাযোগ করছেন। খবরটা শেখ হাসিনা বলার পর সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশ রওনা হন। বাংলাদেশ থেকে তিনি মায়ানমারে গিয়েছিলেন, মায়ানমারের জুন্টা সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন, বুধবার দিন ফিরেছেন। এবার নির্বাচন শেষ হয়ে গেলে 4 তারিখের পর 6 তারিখ থেকে যখন কাজ শুরু হবে তখন থেকে আর একটা অপারেশনের দিকে মোদিজিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে অপারেশন বাইডেন। এখানে এশিয়াতে এয়ারবেস তৈরি করবে, পাকিস্তানকে দিয়ে তার কাজ হচ্ছে না। পাকিস্তানকে যা ডলার দিচ্ছে সেই ডলারই তো খেয়ে ফেলছে, চুরি করে বাটপারি করে খেয়ে ফেলছে। ও তো খোগলা স্টেট হয়ে গেছে, পাকিস্তানকে দিয়ে হবে না, সে বুঝে গেছে। আর পাশে রয়েছে চীন। আর ভারত কি করে অ্যালাউ করবে? এক পাশে পাকিস্তান, এক পাশে চীন, আবার তার মধ্যখানে বসে আমেরিকা এয়ারবেস তৈরি করবে, তাও ভারতের থেকে জমি নিয়ে। এই স্বপ্নে বাস করে নাকি? আমি জানি না। এরা মানে জো বাইডেন প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছে, যারা পরামর্শদাতা রয়েছে, তাদের কাছে
ডক্টর জয়শঙ্করের মতো কোনো মানুষ নেই, থাকলে তো এরকম একটা মন্তব্য বা এরকম একটা পরিকল্পনা নিশ্চয়ই করতেন না। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং অন্য কোনো ব্যাপারে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান দর্শক, তাহলে আমায় বলবেন। আজকে আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।